রাষ্ট্র গঠন করার জন্য 4টি উপাদান ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এই আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 4টি বিষয় দিয়া, মৌলিক 4টি উপাদান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা রাষ্ট্র গঠন করার জন্য যে গুরুত্বপূর্ণ 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? এই 4টা জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাষ্ট্র গঠন করলেই তো হবে না, এর জন্য লাগবে সংবিধান। সংবিধান ছাড়া রাষ্ট্র চলে নাকি? আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ, রাষ্ট্র পাইলাম, এটাকে পরিচালনার জন্য সংবিধান লাগবে। ওগো আল্লাহ, এই সংবিধান সম্পর্কে কোরআনে কিছু বলতে পেরেছেন কিনা? আপনি খেয়াল করেন, কোরআন খোলেন, কারণ শুধু সংবিধান হলেই হবে না, সংবিধানের আবার অনুচ্ছেদ আছে না নাই? 1-এর ক, 2-এর ছ, 3-এর খ, আছে না নাই? এরকম 183টি ধারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা সূরা নাজিল করেছেন। 183 ধারা দিয়ে একটা সূরা সাজায়া গোছায়া সংবিধান রূপে তোমাদের সামনে তুলে ধরেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। আল্লাহু আকবার। ধারা আছে, আবার ধারার যে অনুচ্ছেদগুলো সেগুলোও দিয়েছেন আল্লাহর কোরআনে। আমাদের দেশে যারা বলে ইসলামে আর কোরআনে কোনো রাজনীতি নাই, এরা মূর্খ। কথা কয়, এরা কি মূর্খ? কারণ ইসলামই তো রাজনীতির জন্ম দিয়েছে। ইসলাম ছাড়া যেটা রাজনীতি বলে এটার নাম হচ্ছে দুর্নীতি। ঠিক কিনা বলেন? আর ইসলামী রাজনীতি হচ্ছে আসল রাজনীতি। ইসলামের বাহিরে যেটা আছে এটার নাম আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন 1450 বছর পূর্বে। আর তখনকার জামানার মানুষগুলো আল্লাহর কোরআনটাকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, শিক্ষা অর্জন করেছেন। শুধু তাই নয়, নিজের জীবন, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর কোরআন দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন থেকে আমরা বহু দূরে। এই জন্য সুন্দর একটি কথা, একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। তখনকার যুগের মানুষেরা আল্লাহর কোরআনটা দিয়ে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। আল্লাহর কোরআনটাকে নিজের জীবনের পথ এবং পাথেয় হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ তাদের মর্যাদা কত বুলন্দ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবী না, তিনি একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন হাদিস বিশারদ। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন আলেমে দ্বীন ছিলেন। তিনি হজ করার জন্য কাবার চত্বরে গেছেন। কাবার চত্বরে গিয়া দেখেন সবার হজের কাজ সম্পাদন করা হয়ে গেছে। এদিক ওদিক তাকায় দেখেন আশেপাশে কেউ নাই, সব মানুষগুলো যার যার গন্তব্যে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখেন কাবার চত্বরের পাশে কে যেন একজন চাদর মোড়া দিয়া ঘুমিয়ে আছে, শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন লোকটা জিন্দা নাকি মৃত। দেখার জন্য কাছে গেলেন। কাছে গিয়ে কাপড়টা টান দেন নাই। মুসলমানের নিয়ম হলো কোনো বাড়িতে অথবা কারো সাথে কথা শুরু করার আগে সালাম দিতে হবে, এরপরে তার কথা শুরু করতে হবে। আল্লাহর নবী শিখাই দিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম, পরে কালাম। আগে হবে সালাম, তারপরে হবে কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই চাদরে আবৃত করা মানুষটির পাশে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশ্চর্যজনক বিষয় হচ্ছে চাদরের ভিতর থেকে সালামের উত্তর আসার কথা ছিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এরকম কোনো আওয়াজ আসলো না। আওয়াজ আসলো ব্যতিক্রম, ভিতর থেকে আওয়াজ আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
ভিতর থেকে আওয়াজ আসলো, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে কি ব্যাপার, এখানে কে আছে তাকে জানা দরকার। সালাম পেয়ে ভিতরে ছিল বৃদ্ধা একজন মহিলা। বৃদ্ধা মহিলা মাথা বের করে বলল, কে আপনি? পরিচয় হলো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে শুয়ে আছেন কেন? আশেপাশে তো কাউকে দেখছি না, সকলেই তো চলে গেছে, আপনি একাকিত্বভাবে এখানে রয়েছেন কেন? তিনি জবাব দিলেন ভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করলেন। মহিলা তখন বললেন, মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। মহিলা আল্লাহর কোরআনের আয়াত দিয়া বোঝাতে চাইলেন, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি যাদের সঙ্গে হজ করতে এসেছিলাম তাদেরকে আমি হারিয়ে ফেলেছি, যারা যার যার গন্তব্যে গেছে। এবার মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, জানা দরকার উনি কতদিন যাবত এখানে আছেন। তিনি তখন জিজ্ঞাসা করলেন, ওগো মা আপনি কতদিন যাবত এখানে শুয়ে আছেন? তখন বৃদ্ধা মহিলা তার মাতৃভাষায় জবাব না দিয়ে তখন কোরআনে কারিমের আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। তিনি বললেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। তিনি বুঝাইতেছেন 3 রাত গত হয়ে গেছে, আমি গত 3 রাত যাবত এখানে কি করতেছি? শুয়ে আছি। তো উনি একটু খেয়াল করার বিষয় হলো, আপনাদেরকে মনোনিবেশ করছি, মুহাদ্দিস সাহেব বড় আলেম, তিনি প্রশ্ন করতেছেন মাতৃভাষায়, আর যেই মহিলা বৃদ্ধা মহিলা উত্তর দিতেছেন কোন ভাষায়? কোরআনের ভাষায়। মাশাআল্লাহ, আপনাদের কি মন খারাপ? কোন ভাষায় জবাব দিচ্ছেন? কোরআনের ভাষায়। বৃদ্ধা মহিলা তখন বৃদ্ধা মহিলার কাছে জানতে চাইলেন যে আপনি যে 3 দিন 3 রাত যাবত এখানে শুয়ে আছেন, তাহলে আপনার খাবার দাবারের খবর কি, আপনি কি খেয়েছেন? তখন ওই বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। অর্থ, মহান আল্লাহ আমার খাবারের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছে, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি কিছু মনে না করেন আমার খাবারটা আপনাকে দিতে চাই, আপনি খাবারটা গ্রহণ করেন, আপনি খাবারটা খেয়ে নেন। তখন মহিলা মাতৃভাষায় জবাব না দিয়ে আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তিলাওয়াত করছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাকের আয়াত শোনা দিতেছেন যে তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। মানে আমি খাইতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এবার মুহাদ্দিস সাহেব বললেন, এটা তো আর রোজার মাস না, যেহেতু আপনি নফল রোজা রেখেছেন, সফররত অবস্থায় ফরজ রোজাটাকেই ছেড়ে দেওয়া যায়। আপনি তো নফল রোজা রেখেছেন, তাহলে আপনি আমার খাবার খেয়ে রোজাটা ভেঙে ফেলেন। মহিলা তখন সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত পরে জবাব দিচ্ছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থ হচ্ছে, যদি তুমি নফল রোজা রাখো এটা তোমার জন্য কল্যাণকর, সুতরাং আমি রোজা রেখেছি, তোমার মতো তোমার কাছ থেকে আমি খাবার গ্রহণ করতে পারবো না। মুহাদ্দিস সাহেব তখন বলছে, বুড়িমা আপনি প্রত্যেক কথার জবাব আপনি কোরআন দিয়ে দেন কেন? আপনার জন্য আল্লাহ পাক তো মাতৃভাষাও নাজিল করেছেন, যার যার এলাকায় আলাদা আলাদা ভাষা আছে না নাই? এবার বৃদ্ধা মহিলা আবার কোরআনের আয়াত পরে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এবার মহিলা বলছে, মানুষ এমন কোনো কথা বলে না যেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখে না, লিখে রাখে না, এমন কোনো কথা মানুষ বলে না। তাই আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলছি, গুনাহ তো হবেই না, বরং প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আমলনামায় কম পক্ষে 10টি করে নেকি হবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন,
এই বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত দিয়ে কথা বলে, তাহলে তো একে আমি যে কোনো কায়দায় তার মাতৃভাষায় কথা বলায় ছাড়বো, তাকে আমি ঠেকাইয়া দিব যে কোনো কায়দায়। এবার মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন যে আপনার বাড়ি কই এটা জানতে যাব, কারণ সব বাড়ির কথা সব এলাকার কথা তো আর কোরআনে নাই। এই আশুলিয়া সাভারের কথা কোরআনে আছে। তা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আপনি থাকেন কই, আপনি বলবেন আশুলিয়া গাজীর চট ইউনিক বাইপাইল, ঠিক না? তো এবার মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন আমি এমন এক প্রশ্ন করব যাতে সে কোরআনের আয়াত থেকে উত্তর না দিতে পারে। মুহাদ্দিস সাহেব বলছে যে বুড়িমা তাহলে এবার বলেন তো আপনার বাড়ি কোথায়? আল্লাহু আকবার বলেন। এবার বৃদ্ধা মহিলা বাড়ির উত্তর দিচ্ছেন কোরআনের আয়াত পড়ে। বৃদ্ধা মহিলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মহিলা বুঝাইতেছেন যে আমি মসজিদে হারামে আছি আর মসজিদে আকসার পাশে আমার বাড়ি। মসজিদে হারামে এসেছি হজ করার জন্য, হজের কাজ শেষ করে আমি যেখানে যাব সেটা হচ্ছে মসজিদুল আকসা, আর সেই মসজিদে আকসার এলাকার মধ্যেই আমার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব ঠেকাতে পারলেন। এবার প্রস্তাব দিলেন বুড়িমা আপনি যেহেতু বিপদে পড়েছেন, আপনার সঙ্গী সাথী সবাই চলে গেছে, আমি আপনার কাছে প্রস্তাব দিচ্ছি, আমার কাছে একটা উট আছে, এই উটের উপর সাওয়ার হয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন। আমি উট টেনে টেনে আপনাকে সে আপনার গন্তব্যে বাড়িতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার বুড়িমা আয়াত পরে উত্তর দিচ্ছেন ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে তুমি যদি কোনো ভালো কাজ করো আল্লাহ অবশ্যই জানবেন এবং এর উত্তম পুরস্কার আল্লাহ তোমাকে দান করবেন। অতএব তোমার প্রস্তাবে আমি রাজি। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব বললেন মা আমার এই উটের উপর আপনি আরোহণ করেন, আপনি আমার উটের উপর চড়ে বসেন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব। এবার বুড়িমা উটের উপর উঠতে গিয়া যে কোনো নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে গেলে কাপড়টা একটু উঁচু হয় কি হয় না? যারা সতর্কবান, যারা চক্ষুষ্মান, যারা পর্দাশীলা, এই সমস্ত নারীরাই বিষয়গুলো অত্যন্ত চমৎকার করে খেয়াল করেন। আর মুহাদ্দিস সাহেব বলতেছে আমার উপরে উপরে ওঠেন। আমরা যদি কাউকে বলি এই যে রিকশায় ওঠেন, তখন আমরা অন্য দিক তাকায় থাকি নাকি যাকে বলি তার দিকে তাকাই? কথা বলেন। আপনি যদি কাউকে গাড়িতে উঠায় দেন, গাড়িতে উঠায় দেওয়ার সময় তাকে বলেন যে ওঠো, আর পিছনের দিকে তাকান। উঠায় দেওয়ার সময় কার দিকে তাকান? যাকে আপনি উঠায় দিচ্ছেন সে যেন পড়ে না যায়, ব্যথা না পায়, তার জন্য কোনো অসুবিধা না হয়। মুহাদ্দিস সাহেব বলতেছে আপনি আমার উটের উপর ওঠেন। ওঠেন বইলে উনি তাকায় আছে যে উনি উপরে উপরে উঠলে তখন আমি উটটা রশি ধরে টান দেব। এবার মহিলা, বৃদ্ধা মহিলা তাকায় দেখে মুহাদ্দিস সাহেব আমার দিকে তাকায় আছে। মুহাদ্দিস সাহেবের তাকানো দেখে এবার মহিলা কোরআন থেকে আবার আয়াতে কারিমা তিলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। বুড়িমা তখন বলছে قل للمؤمنين يغضوا من أبصارهم। বুড়িমা আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুঝাচ্ছেন, এর অর্থ হলো হে নবী আপনি বলে দেন মুমিন নর নারীকে বলে দেন তারা যেন পর নারীর দিকে তাকানোর বেলায় তাদের চক্ষুটাকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ। উনি তো আলেম মানুষ, বুড়িমার আয়াত পড়া শুনে উনি বুঝে ফেলছে যে আমাকে অন্যদিকে তাকাইতে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার মুহাদ্দিস সাহেব অন্যদিকে তাকালেন, বুড়িমায় উটের উপরে উঠলেন। আবার মুহাদ্দিস সাহেব উটের রশি ধরে টেনে টেনে গন্তব্যে পৌঁছে গেলেন। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন হ্যাঁ আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? কি আছে? কথা কথন চলতেছে। বাড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? এবার বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছে আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহু আকবার। বুড়িমা বলছে মাল এবং সন্তান এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বড় নিয়ামত। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক আমাকে
এইগুলা থেকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব এবার আবার একটু বুদ্ধি করছে, যেহেতু ছেলে মেয়ে আছে তাহলে ছেলে মেয়ের নাম কি, এটা তো কোরআনে থাকার কথা না, সব নাম কি আর কোরআনে আছে? মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, এবার আমি ওনাকে তার মাতৃভাষায় কথা বলাই ছাড়বো। এবার বলছে, বুড়িমা আপনার যেহেতু ছেলে মেয়ে আছে তাহলে বলেন তো আপনার সন্তানদের নামগুলো কি? বুড়িমা তখন মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব বলতে গিয়ে আল্লাহর কোরআনের যথারীতি 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। প্রথম বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার বলেন। বুড়িমা তখন মুহাদ্দিস সাহেবকে তার সন্তানদের নাম বলতে গিয়া 3টা আয়াত বললেন। প্রথম আয়াতে আছে ইয়া ইয়াহইয়া, তিনি বুঝাইতে চাইলেন আমার বড় ছেলের নাম ইয়াহইয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এরদা বুঝাইতে চাইলেন আমার দ্বিতীয় সন্তানের নাম মূসা। এরপরে বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার তৃতীয় ছেলের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। মহিলা কোন ভাষায় কথা বলছে? কোরআনের ভাষায়, শুধু আরবি না, সৌদি আরবের ভাষা তো আরবি, কিন্তু উনি নিজের মাতৃভাষাটাকেও ব্যবহার করছেন না, প্রত্যেকটা কথা বলছেন আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুড়িমা যখন বাড়ির কাছে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে ছেলেরা দৌড়ায় আসলো। ছেলেরা দৌড়ে আসার পর বুড়িমা তখন তাদেরকে বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। বুড়ির সন্তানরা যখন কাছে আসলো তখন তিনি তাদের হাতে কিছু রৌপ্য মুদ্রা, দিনার দিরহাম দিয়া বললেন, যাও বাড়িতে মেহমান আসছে, এদের জন্য কিছু খাবার, উত্তম খাবার সামগ্রী এনে উপস্থিত করো। সুবহানাল্লাহ পড়েন। বাজার থেকে খাদ্য সামগ্রী আনলেন, দস্তরখানা পেতে মেহমানদারির জন্য তার মুহাদ্দিস সাহেবের সামনে খাবারের প্লেট তুলে দিলেন। এবার খাইতে বলতে হবে না? মেজবানের অনুমতি ছাড়া কি মেহমান খাইতে পারে? বলে যে ভাই আপনি বসেন, না বলে আপনি শুরু করেন, আমরা আছি আপনার সাথে, এরকম হয় কি হয় না? এবার বুড়িমার দিকে তাকিয়ে আছেন মুহাদ্দিস সাহেব। এবার বুড়িমা বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এর অর্থ হচ্ছে তিনি বুঝাচ্ছেন, তুমি আমার জন্য যেই পরিশ্রম করেছো তার বিনিময়ে আমি তোমার জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা করেছি, মেহেরবানি করে আপনি আমার মেহমানদারি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব খানা পিনা শেষ করলেন। শেষ করার পর তার ভিতরের কৌতূহল এখনো দূর হয় নাই। খাওয়া দাওয়া শেষ করে তার সন্তানগুলোকে ডেকে একটু আড়ালে নিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও ইয়াহইয়া, ও মূসা, ও ইব্রাহিম, তোমাদের কাছে আমার কিউরিসিটি থেকে জানতে চাচ্ছি, তোমাদের এই মা কতদিন যাবত আল্লাহর কোরআন দিয়া কথা বলে, আল্লাহর কোরআনের আয়াত দিয়া প্রশ্নের জবাব দেয়? এবার সন্তানরা বলছেন, মুহাদ্দিস সাহেব, আমাদের বয়স হওয়ার পর থেকে আমরা যতদিন পর্যন্ত কথা বলা শুরু করেছি, সেই কথা বলা থেকে শুরু করে আজকে প্রায় 40টি বছর গত হয়ে গেছে। আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে এই বিগত 40টি বছর পর্যন্ত আমি আমার মাকে কোনোদিন মাতৃভাষায় কথা বলতে শুনি নাই। আমাদের সাথেও আমার মা এই কোরআনের আয়াত দিয়া আমাদের সাথে কথা বলে। কোরআনের আয়াত দিয়া নিজের মনের ভিউ প্রকাশ করে, কোরআনের আয়াত দিয়া সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। তাদের মহব্বতটা আল্লাহর সাথে, কোরআনের সাথে কত বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের প্রতি তৎকালীন সময়ে কতটা মহব্বত আর ভালোবাসা ছিল, আর আজকে যদি আমাদের দিকে তাকাই, আল্লাহর কোরআনের সাথে আমাদের দূরত্বটা এতটাই বেড়ে গেছে। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, দুর্ভাগ্যবশত আমাদের এই বাংলাদেশে পৃথিবীতে সবচাইতে নিম্নমানের কম দামি মানুষ হচ্ছে তারা,
যারা কোরআন শিখে আর শিখায়, আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন শিখে আর যিনি শিখায়, এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে কোরআন নিয়ে কত আউল ফাউল কথা বলা হচ্ছে। আজকে কোরআনের আন্দোলনের কথা বললে আমাদেরকে জঙ্গি আর রাজাকার বলা হচ্ছে। আজকে কোরআনকে কটূক্তি করলে তার নামে মামলা হয় না, তার নামে হামলা হয় না, তার নামে বিচার হয় না। অথচ এই বাংলার জমিনে যদি কেউ কোনো দলীয় নেতাকে অপমান করে, সেই নেতার অপমানের প্রতিবাদের জন্য আমাদের দেশে অত্যন্ত উপরের লেভেলের আইন করা হয় এবং সেটার শাস্তি দেওয়া হয়। অথচ আমাদের দেশে আল্লাহর কোরআন আর ইসলামকে নিয়ে কটূক্তি করলে তাদের কোনো বিচার হয় না। এই যে কয়েকদিন যাবৎ চলতেছে বাউল নামের ফাউলদেরকে নিয়ে যে আন্দোলন আর চিৎকার চেঁচামেচি, আমরা দেখতে পাচ্ছি এরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। শুধু তাই নয়, আমি সকালবেলা একটা ভিডিও দেখেছি, সূরা আছে, সূরা সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। এই আবুল সরকার বলতেছে এই নাস শব্দটা এত বারবার কেন বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এই যে বারবার নাস কইতেছে, এর মানে হচ্ছে আমাদেরকে নাচতে বলতেছে। অথচ নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? আর বাউল আবুল সরকার বলতেছে আল্লাহ কোরআনে আমাদেরকে নাচতে বলতেছে, এই জন্য আমরা নাচি। এত বড় কথা, কোরআন নিয়ে কটূক্তি, ইসলাম নিয়ে কটূক্তি। এরপরেও দেখতে পাচ্ছি মির্জা ফখরুলের মতো লোক এদের পক্ষে সাফাই গায়, ইসলামের পক্ষে কথা বলার মতো সাহস তাদের নাই। যারা কোরআনের পক্ষে আসে না, কোরআনের পক্ষে থাকে না, আমরা তাদের সাথেও থাকতে চাই না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শান্তি প্রতিষ্ঠার জন্য নাজিল করেছেন কোরআন। বলেন কি? এই কোরআনে কি নাই? বলেন তো যে এই বিষয়টা নাই। যেটা ইসলাম আপনার যেটা প্রয়োজন সেটা বলে নাই। আল্লাহ পাক বলেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানব জাতির সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এদিকে তাকান, আপনার শরীরে হাত কয়টা? আমার কয়টা? চোখ কয়টা? কান কয়টা? পা কয়টা? এখন যদি আপনাকে বলি আপনি আরেকটা চোখ নেন, আপনি নিবেন? কেন? জায়গা নাই, এটা জুলুম। আপনাকে যদি বলি আপনার দুইটা হাত আছে, আরেকটা হাত নেন, নিবেন না? ঠিক। হাত থাকতে যেমন হাত নেওয়া যায় না, চোখ থাকতে যেমন চোখ নেওয়া যায় না, আল্লাহর একনিষ্ঠে, আল্লাহর কোরআনের একনিষ্ঠে ভিন্ন কিছু। কোন দলের নেতার যদি সংবিধান আর যদি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো সংবিধান মুসলমানের সামনে তুলে ধরা হয়, মুসলমান সেটা গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে একটু খেয়াল করেন। আপনি বাথরুমে যাবেন, পায়খানায় যাবেন, কথা শুনতেছেন? বাথরুমে যাওয়ার সময় ইসলামের শিক্ষা আছে না নাই? বাথরুম থেকে বের হবেন, ইসলামের শিক্ষা আছে না নাই? আপনি টুপি পরবেন, শিক্ষা আছে না নাই? আপনি জামা পরবেন, প্যান্ট পরবেন, লুঙ্গি পরবেন, ইসলামের শিক্ষা আছে না নাই? তাহলে ইসলামে যদি আপনার পায়খানার খবর রাখে, ইসলাম যদি আপনার সমগ্র বডির খবর রাখে, ইসলামে বুঝি, কোরআনে বুঝি শুধুমাত্র রাজনীতির কথা নাই? কথা বলছেন না কেন? ইসলাম সব বলতে পারলেও শুধুমাত্র রাজনীতিতে আওয়ামী লীগ আর বিএনপিকে দিয়ে গেছে, এর বাহিরে আর কেউ রাজনীতি করতে। বিষয়টা কি এরকম? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কি নাই? এ টু জেড যা কিছু একজন মানব জীবনে দরকার, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে নাজিল করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। খেয়াল করেন, এবার আমরা যদি সবাই একত্রিত হই যে আজকে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ এই রাষ্ট্রের ব্যাপারে আপনি কিছু বলতে পেরেছেন কিনা? এই রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর কোরআনে কোনো দিক নির্দেশনা আছে কিনা? আমরা যদি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি, তখন আল্লাহর কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ
এই রাষ্ট্র গঠন করার জন্য মৌলিক 4টি বিষয় লাগে, মৌলিক 4টি ধারা লাগে। রাষ্ট্র গঠন করার জন্য 4টি উপাদান ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এই আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 4টি বিষয় দিয়া, মৌলিক 4টি উপাদান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা রাষ্ট্র গঠন করার জন্য যে গুরুত্বপূর্ণ 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? এই 4টা জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাষ্ট্র গঠন করলেই তো হবে না, এর জন্য লাগবে সংবিধান। সংবিধান ছাড়া রাষ্ট্র চলে নাকি? আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ, রাষ্ট্র পাইলাম, এটাকে পরিচালনার জন্য সংবিধান লাগবে। ওগো আল্লাহ, এই সংবিধান সম্পর্কে কোরআনে কিছু বলতে পেরেছেন কিনা? আপনি খেয়াল করেন, কোরআন খোলেন, কারণ শুধু সংবিধান হলেই হবে না, সংবিধানের আবার অনুচ্ছেদ আছে না নাই? 1-এর ক, 2-এর ছ, 3-এর খ, আছে না নাই? এরকম 183টি ধারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা সূরা নাজিল করেছেন। 183 ধারা দিয়ে একটা সূরা সাজায়া গোছায়া সংবিধান রূপে তোমাদের সামনে তুলে ধরেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। আল্লাহু আকবার। ধারা আছে, আবার ধারার যে অনুচ্ছেদগুলো সেগুলোও দিয়েছেন আল্লাহর কোরআনে। আমাদের দেশে যারা বলে ইসলামে আর কোরআনে কোনো রাজনীতি নাই, এরা মূর্খ। কথা কয়, এরা কি মূর্খ? কারণ ইসলামই তো রাজনীতির জন্ম দিয়েছে। ইসলাম ছাড়া যেটা রাজনীতি বলে এটার নাম হচ্ছে দুর্নীতি। ঠিক কিনা বলেন? আর ইসলামী রাজনীতি হচ্ছে আসল রাজনীতি। ইসলামের বাহিরে যেটা আছে এটার নাম আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, এখন কিছু মানুষের দরকার না? কথা কয় না। বিল্ডিং সুন্দর করে বানাইলাম, কিন্তু কোনো লোক থাকে না, বিল্ডিং এর কোনো দাম আছে? রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো, এখানে তো মানুষ দরকার, জনগণ দরকার। কোন জনগণ কিভাবে থাকবে, তাদের নাগরিকত্ব কিভাবে পাবে, তাদেরকে কি নিয়ম কানুন মেনে চলতে হবে, সব কিছু বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ নাগরিকদের জন্য একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুদ দাহর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আসনা নাই? তাহলে কি পাইলাম? মানুষ পাইলাম। আর মানুষ কিভাবে থাকবে এখন? তাদের নিয়ম কানুনগুলো কি? সবাই সরাসিটা থাকবে নাকি ঐক্যবদ্ধ থাকবে? এলাকার নিয়ম কি হবে, গ্রামের নিয়ম কি হবে, পৌরসভার নিয়ম কি হবে, ইউনিয়ন পরিষদের নিয়ম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বিস্তারিত নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে সকল মানুষ একত্রিত থাকার জন্য পয়েন্ট লাগবে 11টি। কয়টি? 11টি পয়েন্ট আকারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বসবাসের যোগ্যের জন্য 11টা পয়েন্ট ধারা দিয়া আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুজ জুমার। সূরার নাম কি? 23 নম্বর খুললেই পাবেন। এবার আসেন, সময় কম, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ পাককে বলেন, আল্লাহ গো, দেশ পাইলাম, সংবিধান পাইলাম, রাষ্ট্র পাইলাম, জনগণ পাইলাম, এবার এই রাষ্ট্রের জন্য একটা বিশাল বড় রাজধানীর দরকার আছে না নাই? বাংলাদেশের রাজধানী কোথায়? এই রাজধানী লাগবে। আল্লাহ পাককে বলেন, আল্লাহ সব কিছু দিলা, এই রাজধানী সম্পর্কে তোমার কোরআনে কোনো আয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, রাজধানীটাকে গঠন করবা কেমনে, রাজধানীর নিয়ম কানুন কেমনে হবে, সব ধারা দিয়া আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আছে না নাই? এবার রাজধানী পাইলেন,
রাজধানীর মধ্যে আর একটা জিনিস লাগে, তার নাম মহানগর। মাশাআল্লাহ, রাজধানীর ভিতরে কি থাকে? মহানগরী থাকে। আল্লাহকে বলেন আল্লাহ রাজধানী পাইলাম, এবার আমাদের মহানগরী দরকার। আল্লাহ পাকের কাছে যখন জানতে চাইলাম, আল্লাহ গো মহানগরী কেমন হবে, মহানগরীটা সাজানোর জন্য তোমার কোনো কথা আছে নাকি, মহানগরীটা সাজানোর জন্য কোনো ধারা আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন মহানগরীকে নিয়ে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুস সাবা। 22 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সাবা। এটার মধ্যে কিসের কথা আছে? মহানগরী আপনি কেমনে সাজাবেন? যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই, আজকে তাদের জন্য এই ওয়াজ। মহানগরী কেমনে সাজাবেন, রাজধানী কেমনে সাজাবেন, সব ডিটেইলস বর্ণনা আল্লাহর কোরআনে আছে না নাই? এবার বলেন আল্লাহ দেশ পাইলাম, রাষ্ট্র পাইলাম, সংবিধান পাইলাম, জনগণ পাইলাম, রাজধানী পাইলাম, মহানগরী পাইলাম। এবার আমাদের এইগুলা পরিচালনার জন্য একজন লিডার দরকার, নেতা দরকার আছে না নাই? নেতা দরকার। আল্লাহ তোমার পক্ষ থেকে এইগুলা পরিচালনার জন্য কোনো নেতার কথা তুমি বলতে পেরেছো নাকি? নেতার গুণাবলী কি হবে, এগুলো আপনার কোরআনে আছে নাকি? আল্লাহ জানায় দিলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য নেতার গুণাবলী দিয়া সুন্দর একটি সূরা নাজিল করেছি। আর নেতা কে হবে, আর সেই নেতার কথা আল্লাহ বলেন, ইয়াসিন তো নাই, ঘুমাইতেছেন আপনারা? ওই যে ঘুমাইতেছেন, ঘুমান। ইয়াসিন সূরা আসেনি? তাফসীরে মুনীরের লেখক বলেন, ইয়া অর্থ হরফে নেদা, সিন দিয়া বুঝাইছে সাইয়্যিদ অর্থ হে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি জায়গায় নেতা বলে সম্বোধন করেছেন। 1 নাম্বার বলেছেন সাইয়্যিদুল আলামিন, আলমের বহু বচন আলামিন, অর্থাৎ দুনিয়া আখিরাত সমস্ত জগতের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীকে বলা হয় সাইয়্যিদুল বাশার, অর্থাৎ সকল মানুষের নেতা। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় সাইয়্যিদুল বাশার। এরপরে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন। পৃথিবীতে অনেক নবী আসছে, অনেক রাসূল আসছে, সমস্ত রাসূলের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। এরপরে তিনি কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন, এই জন্য হলো সাইয়্যিদুল কাউনাইন। এরপরে আর একটা শব্দ আছে সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের দলপতি, সমস্ত নবীদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা ইয়াসিনের মধ্যে একজন লিডারের গুণাবলী কি হবে, তার চরিত্র কেমন হবে, এই চরিত্রের মধ্যে যদি পড়ে একজন লিডারের গুণাবলী হবে 8টা। জোরে বলেন কয়টা? একজন নেতার গুণাবলী হবে কয়টা? 8টা। 8টা গুণাবলী যদি কোনো নেতার ভিতরে থাকে, সে নেতৃত্ব দিতে পারবে, অন্যথায় সে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। এইগুলা আছে হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে। এবার আসেন, দ্রুত শেষ করে দিচ্ছি। আল্লাহ এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো নেতাও পাইলাম, দেশও পাইলাম, রাষ্ট্র মহানগর সব পাইলাম, এবার এতগুলো মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করবে, এদেরকে একটু শাসন বারণ করার জন্য প্রশাসন দরকার আছে না নাই? পুলিশ লাগবে, র্যাব লাগবে, বিডিআর লাগবে, এনএসআই লাগবে, বিভিন্ন ধরনের প্রশাসনিক লোকজন লাগবে। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ এই পুলিশদের ব্যাপারে আপনি কিছু কইছেন নাকি? এখানে কেউ পুলিশ নাই তো? হ্যাঁ, এখানেও আছে। আচ্ছা, থাকতেও পারে, গোপনে থাক, সমস্যা নাই। পুলিশের ব্যাপারে আল্লাহ আপনি কিছু বলতে পারছেন নাকি? আল্লাহ কয়, আমি পুলিশের 7টি গুণাবলী দিয়েছি। জোরে বলেন কয়টি? এখন কি পুলিশের গুণাবলী লাগে নাকি এইটা লাগে? কথা কয় না। 2টা জিনিস লাগে। প্রথম হলো মামা অথবা খালু অথবা দলীয় পরিচয়। এরপরে হচ্ছে কি লাগে? পাতি লাগে, টাকা লাগে। এইগুলা দিয়ে পুলিশের গুণাবলী মাপতে নিষেধ করা হয়েছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন পুলিশের গুণাবলী অর্জন করতে গিয়া, গুণাবলীর কথা বলতে গিয়া বিশাল বড় একটি সূরা নাযিল করেছেন।
সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কথা বলছেন? এবার আপনার পুলিশের ডিআইজি সবচেয়ে বড় অফিসার যারা বাংলাদেশে, এবার এদেরকে ডাক দিয়ে জিজ্ঞান সূরা আহজাব কত নাম্বার পারায়, কত নাম্বার পৃষ্ঠা জীবনে পড়ছে কিনা, খুঁজলে পাওয়া যাবে? কথা বলছেন না কেন? পাওয়া যাবে। আবার আরেকটা বাহিনী আছে, পুলিশ থেকে একজন, আর্মি থেকে একজন আছে না, র্যাব থেকে একজন, বিমান বাহিনী থেকে একজন, সব বাহিনী থেকে একজনকে নিয়ে একটা কি জানি গঠন করে, কথা কয় না, মাশাআল্লাহ, যৌথ বাহিনী। এই যৌথ বাহিনী সম্পর্কে আল্লাহ কোরআনে কিছু বলতে পারছেন কিনা আল্লাহর কাছে যদি আমরা জানতে চাই, আল্লাহ বলবে হ্যাঁ, সব বাহিনী থেকে একজনকে নিয়ে যে বাহিনী তৈরি করা হয় তার নাম হচ্ছে যৌথ বাহিনী। আর এই যৌথ বাহিনীর গুণাবলী, কোয়ালিটি কিরকম হবে, আল্লাহ এদেরকে এটা জানাইতে গিয়ে একটা সূরা নাজিল করছেন। সূরার নাম হচ্ছে সূরাতুজ যুখরুফ। সুবহানাল্লাহ পড়বেন। যৌথ বাহিনীর গুণাবলী কি হবে, যৌথ বাহিনীর কোয়ালিটি কি হবে? এরা রাতের বেলা সাদা পোশাক পরে মানুষ, ভালো মানুষটাকে ধরে নিয়ে যাবে, ছাদের উপরে নিয়ে ফেলে দিয়ে মৃত্যুবরণ করাবে, অথবা সামনাসামনি গুলি করবে। সকালবেলা মিডিয়ার সামনে বলবে এটা শিবির কর্মী ছিল। এই শিবির কর্মী হওয়ার কারণে এদের কাছে অস্ত্র ছিল, আমাদের কাছে অস্ত্র ছিল, এই জন্য দুই পক্ষ গুতাগুতি কইরা বন্দুক যুদ্ধে লোকটা মারা গেছে। এমন মিথ্যা প্রপাগান্ডা আমরা বিগত দিনে দেখছি কি দেখি নাই? আল্লাহ বলেন যৌথ বাহিনী খেয়াল করে শোন, শুধুমাত্র নেতার কথায়, আঙ্গুলের চেহারায়, তাদের ইশারায় যদি তোমরা কাজ করো সেটা হবে না। তোমাদের গুণাবলী কি হবে? আমি সূরাতুজ যুখরুফ নামক একটি সূরা নাজিল করে দিলাম, এইখানে ঢোকো আর তোমাদের কোয়ালিটিগুলো জেনে নাও। এবার আসেন, যৌথ বাহিনী গেল, এই যৌথ বাহিনীর আরও 5টি গুণ লাগবে। আর এই যৌথ বাহিনীর সূরা হল সূরা যুখরুফ, আবার এদের কোয়ালিটি লাগবে 5টা। কথা বল না কেন? 5টা কোয়ালিটি কি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে আরেকটি ছোট্ট সূরা নাজিল করে 5টা কোয়ালিটির কথা জানিয়ে দিলেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আদিয়াত। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। আছে না নাই? এবার শুধু বাদ গেল সেনাবাহিনী। কথা বল না, সেনাবাহিনী সম্পর্কে কোরআনে কোনো কিছু আছে নাকি? আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ এই দেশে বিভিন্ন লোকজন ঘুষ খাবে, সুদ খাবে, ঝামেলা করবে, একজন নিষ্কণ্টক সেনা অফিসার লাগবে। এবার এদের কোয়ালিটি কি হবে? সেনাবাহিনী, যদি কেউ সেনাবাহিনীর চাকরি করতে যায়, আল্লাহ বলেন তার কোয়ালিটি লাগবে 3টা। জোরে কোন কয়টা? জোরে বলেন। 3টা কোয়ালিটি লাগবে। এই 3টা কোয়ালিটি আর গুণ দিয়ে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুস সাফফাত। ওয়াস-সাফফাতি সাফফান ফাজ-জাজিরাতি জাজরা। সূরা ইয়াসিনের পুরো সূরার নাম কি? সূরা সাফফাত। হাফেজ সাহেবরা ভালো বুঝতেছে। সূরা ইয়াসিনের পরের সূরার নাম কি? সূরা সাফফাত। এই যে আমি এতগুলো সূরার কথা বললাম, এতগুলো কোয়ালিটির কথা বললাম, এতগুলো গুণাবলীর কথা বললাম, বাংলাদেশে যা যা দরকার সব কিছু আল্লাহর এই কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি আমাদেরকে আবার বোকা ভেবে কেউ ধোঁকা দিতে চায়, আল্লাহর কোরআনে রাজনীতি নাই, আল্লাহর কোরআনে ইউনিয়ন পরিষদের কথা নাই, আল্লাহর কোরআনে সেনাবাহিনীর কথা নাই, আল্লাহর কোরআনে রাজধানীর কথা নাই, তাহলে তারা হচ্ছে মিথ্যাবাদী। কারণ আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। মুমিনদের সব ধরনের সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মানব জাতির চূড়ান্ত হেদায়েত আর মুক্তির পথের নাম হলো আল কোরআনের পথ। এতএব আজকে থেকে আমাদের স্লোগান হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআনকে বুকে টেনে নিতে চাই ইনশাআল্লাহ। আজকে দুঃখজনক বিষয় হচ্ছে কোরআনের কথাগুলো আমাদের অনেকেরই ভালো লাগে না। কোরআনের মসজিদের কালেকশনটা শেষ করে, মুয়াজ্জিন সাহেব ওঠেন, দোতলায় যারা আছেন মসজিদের কালেকশনটা শেষ করে। তাহলে কোরআন আমাদেরকে এত শান্তির পথ বলে দেয়, অথচ কোরআন থেকে আমরা কাছে না দূরে। জোরে বলেন, কোরআন থেকে আমরা কাছে না দূরে। এই জন্য কোরআনের হেদায়েত কখন কার মধ্যে ঢুকে যায় এটা আসলে আমরা কেউ বলতে পারি না। আপনারা জেনে খুশি হবেন, কথা শুনতেছেন,
জেনে খুশি হবেন, আমাদের মাঝে আজকে একজন ভাই আছে যার নাম হচ্ছে দুলাল সূত্রধর, মসজিদে বসে আছেন। লোকটার নাম কি? দুলাল সূত্রধর নাম ছিল। সে মুসলমান হওয়ার জন্য সমস্ত কাগজপত্র, এভিডেন্স সবকিছু ওকে করেছেন, আলহামদুলিল্লাহ। এই ভাইটা যখন আমার সাথে প্রথম সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলাম, আপনি মুসলমান থেকে হিন্দু থেকে মুসলিম হতে চান কেন? উনি বলতেছেন, ভাই আপনি সামনে আসেন। দুলাল ভাই কোথায়? আসেন, এখানে আসেন। একটু তাকবীর দেওয়া যাবে না? আসেন, এখানে মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই দাঁড়ান, একটু ভাইয়ের পাশে দাঁড়ান। আপনি সোজা হয়ে দাঁড়ান ভাই, দুলাল ভাই আপনি দাঁড়ান। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, কথা শুনতেছেন, যে আপনি হিন্দু থেকে মুসলিম হতে চাচ্ছেন কেন? তো ভাই উত্তর দিলেন, আমি সর্বশেষ আমার জন্মদাতা বাবাকে নিজ হাতে পোড়াইছি। নিজ হাতে পোড়ায়া সেদিন যে আমি ব্যথা পেয়েছি আমার অন্তরে, ওইটা আমি সহ্য করতে পারি নাই। নিজের জন্মদাতা পিতাকে আগুনে পুড়িয়ে কয়লা করেছি। কিন্তু মুসলমানদের রীতি আর নীতিটা কতটা সুন্দর, এরা বাবা মা কেউ মারা গেলে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে, বুক চাপড়ায়, কত কিছু করে, কত আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে কবরে রাখে। আমি এই জন্য চিন্তা করেছি, আমি আর ওই ধর্মে থাকতে চাই না, যেই ধর্মে মানুষের দেহের কোনো মূল্য নাই, যেই ধর্মে মৃত মানুষের প্রতি, মানুষ জাতির প্রতি শ্রদ্ধাশীল হয় না, ওটার প্রতি আমি আর থাকতে পারি না। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, দুলাল ভাই আপনি কি আপনার পছন্দের কোনো নাম আছে, যেই নামটা আপনি রাখতে চান, যে আপনার এই দুলাল নাম পরিবর্তন করে যেই নামটা মুসলিম হিসেবে রাখবেন, এই নামটা কি হবে? আমি আশ্চর্য হয়ে গেছি সেই দিন। ভাই বলছে, হুজুর আমি একটা মাহফিলে ওয়াজে শুনছি, আপনাদের কোন নবীকে যেন আগুনে পুড়াইছে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কোন নবীকে যেন আগুনে পোড়াইছে নমরুদ? ইব্রাহিম নবী। হ্যাঁ, আমার ওই নামটা পছন্দ। আমি আমার নামটা যদি আপনি নতুন করে রেখে দেন, তাহলে আমার নাম হবে ইব্রাহিম খলিল। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে এখানে সমস্ত এভিডেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে না দেখালে হবে না, এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার আছে। শুধুমাত্র কালিমা পড়াই দিলে হয় না, তো এপিডোপিডের জন্য এই কাগজগুলো লাগে। সরাসরি হাইকোর্ট থেকে আমি কাগজগুলো করায় আনছি। এখানে 300 টাকার স্ট্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, 3টা কাগজ আছে, তার বিস্তারিত জবানবন্দি এবং তার হিন্দু থেকে মুসলিম হওয়ার কারণগুলো কি এখানে লিপিবদ্ধ করা আছে। 3-4 জন উকিলের স্বাক্ষর এখানে আছে। ওনার আগের নাম হচ্ছে দুলাল সূত্রধর, জন্ম তারিখ 1-5-1980, পিতা দীনেশ সূত্রধর, মাতা মিনতি সূত্রধর, ঠিকানা গ্রাম রাস্তা ভগবানপুর মালুটিয়া, ডাকঘর নওগাঁ, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, জাতীয়তা বাংলাদেশী। তার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দেওয়া আছে। আর এখন ধর্ম পরিবর্তন করে তার যে নামটা রাখা হচ্ছে এখানে দেওয়া আছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা যেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাকি জীবনটা ইসলামের জন্য আল্লাহ পাক তাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই ভাইয়ের ইসলাম গ্রহণটাকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং এখনই আমরা তাকে কালিমা পড়িয়ে দিচ্ছি। তার জন্য আমরা সকলেই দোয়া চাই, আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ পাক দান করে, বলেন আমিন। প্রথম আমরা কালিমায়ে শাহাদাত পড়েছি, আমি বলে দেব, আপনি বলবেন। হ্যাঁ, আপনারা বলেন, আপনারা বলেন আল্লাহ ইলাহা
আপনি বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন বলেন আমিন। ভাইয়ের নাম কি? ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা এই ভাই বাসে কাজ করেন, কন্ট্রাক্টরি করেন, নয়রহাট থেকে পাটুরিয়া থেকে ঢাকা পর্যন্ত গাড়িতে থাকেন। এখানে যদি কোনো শ্রমিক ভাই থাকেন অথবা এই লাইনের কোনো ভাই থাকেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। আমরা চাচ্ছি ভাইজানকে এদিকে এনে আমাদের সহচর্যা দিয়ে, আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে তাকে ইসলাম সম্পর্কে কিছু শেখাতে হবে তো নাকি, এবং সে যেন আমাদের সাথে থেকে যেন ইসলামটাকে সুন্দরভাবে পালন করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা ভাইয়ের জন্য সুদৃষ্টি রাখবো। ভাই নামাজের পরে সবাই একটু ভাষিতে মুসাফা করবেন। ছোট্ট একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো বছর 80 বছর হয়, 80 বছর ভিন্ন ধর্মে ছিল এবং এই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ রাসূল বলেন তার জীবনের পিছনের সব 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে তেনার একটা নতুন জীবন শুরু হলো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি কবুল করেন এর জীবনে আর কোনো গুনাহ এখন নাই। মায়ের পেটের থেকে বের হলে যেমন প্রস্ফুটিত নিষ্পাপ মাসুম একজন হিন্দু মুসলমান হলে, বিধর্মী মুসলমান হলে আল্লাহ পাক তাকে এরকম নির্ভেজাল বেগুনাহ মাসুম করে দেন। সুবহানাল্লাহ। ভাইয়ের সাথে মুসাফা করব, সকলে ভাইয়ের কাছে দোয়া নিব এবং দোয়া দেব, ভালোবাসা দেব ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে সারা জীবনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন। আমি একটু বুকে নিচ্ছি, আপনারাও নিবেন। ভাইকে সামনে রেখে আমরা আর কোন কথা বলছি না। আমরা ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে চাই, ভাইয়ের জন্য কিছু হাদিয়া আমরা দিতে চাই। ভাই বলছে আমি হুজুর মুসলমান হয়েছি কিন্তু ভিক্ষা করে খাবো না, আমি কার জানি। ভাইয়ের কাছে ভাই যদিও লজ্জা পাইতেছে, ভাইকে আমি একটু আউট করে দিয়ে এই কথাগুলো আপনাদেরকে বলছি। একজন ভাই ভিন্ন জায়গা থেকে আসছেন, ওনার কিন্তু আর ওনাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। ওনার জন্য একটু সহযোগিতার হাত বাড়ানো যায় না ইনশাআল্লাহ? এখন যারা পারেন দিবেন, যদি না পারেন বিকেল সন্ধ্যা পর্যন্ত আমরা এটাকে নেব এবং ভাইকে আমরা সেই টাকাগুলো দিয়ে কিছু কেনাকাটা সহ যা কিছু দরকার প্রাথমিক সেইগুলো আমরা ভাইয়ের জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তার যেমন এখন মা নাই, বাবা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নাই, এখন তার পাশে আছে আমরা মুসলমান ভাই। আল মুসলিমু আখুল মুসলিম ইনশাআল্লাহ। ভাই যদি একজন পারেন দ্রুত দিয়ে দেন, আর যদি এখন না থাকে পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একজন একটু দাঁড়ান।